চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের 20 লাখ মুসলমানের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ার হিড়িক। কমলাপুরে অন্যরকম দৃশ্য, ট্রেনের ছাদেও ছুটে চলা। মহাসড়কে ভোগান্তি, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা। ওয়াশিংটনের দাবি আত্মরক্ষা ও সেনাদের সুরক্ষা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ফজরের পর মিনা থেকে আগত প্রায় 20 লাখ হাজি ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হন। এর মধ্যে বাংলাদেশে রয়েছেন ৭৮,০০০-এর বেশি। আরাফাতে দিনভর ইবাদত বন্দেগীতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এবছর হজের খুতবা পাঠ করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। 11 ও 12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। 12 জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজ। সকাল থেকেই রেলে ঈদে ঘরফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়, যেমন ভেতরে তেমন ট্রেনের ছাদেও। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যে যেভাবে পারছে ছুটছে গন্তব্যে। সকালে কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস 1 ঘন্টারও বেশি দেরিতে ছাড়লেও অন্যগুলো ছেড়েছে যথাসময়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। নীলসাগর এক্সপ্রেস গন্তব্য নীলফামারীর চিলাহাটি। ছাড়ার কথা 6টা 45 মিনিটে, কিন্তু কমলাপুর ছেড়েছে সকাল 8টা 3 মিনিটে। এ তো ছাদের অবস্থা, ভেতরের অবস্থা কেমন সহজেই অনুমান করতে পারার কথা। একে তো দেরি, তার উপর যাত্রীর চাপ। বলতে সম্ভাব্য টাইম 8টা, তো সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট হয়েছে। আমরা অনেক পেরেশানিতে পড়ছি। আর ভিতরের যে অবস্থা, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না। যাদের ইনস্ট্যান্ট টিকিট দিছে তাদেরকে আপনারা যদি আলাদাভাবে ব্যবস্থাপনা করতেন হয়তো বা আমাদের ক্ষেত্রে ভালো হইতো, যারা আমরা অনলাইনে টিকিট কাটছি। টিকিট কাটার পরও কেন আমি আমার সিটে সুন্দর পরিবেশে সুন্দরভাবে বাসায় যাইতে পারবো না? এটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। তারপরও প্রতি বছর বাংলাদেশে বলে রেলওয়েতে খালি লস লস লস। শুধু নীলসাগর এক্সপ্রেসই নয়, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের অবস্থাও একই। যেমন ভিড় ছাদে, তেমন ভেতরে। স্ট্যান্ডিং টিকিটের যাত্রীর চাপে ভেতরের এমন অবস্থা, সিটের যাত্রীও ঢুকতে পারছেন না বগিতে। তারপর আমার সিট আছে, তারপর আমি উঠতে পারতেছি না। বগিতে জায়গা না পেয়ে যে যেভাবে পারছে ছাদে উঠছে। কমলাপুরের এই অবস্থা হলে পরবর্তী স্টেশনগুলোতে কি অবস্থা হতে পারে, অপেক্ষমানদের অবস্থাই বা কি হবে, তা সহজেই বোঝা যায়। অনেকগুলো গার্মেন্টস উঠেছে একসাথে, যার কারণে ভিড়টা অনেক বেশি। জামালপুর জেলাতে বাসের সার্ভিসটা সবচেয়ে বাজে জেলা হয়েছে জামালপুরের বাসের সার্ভিস, যার কারণে জামালপুরের লোক ট্রেনটাকেই ভরসা মনে করে। নারীর টানে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত থাকে, ঈদ আনন্দ করার জন্য। জাম জট, ভিতরে জায়গার ব্যবস্থা নাই। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট এখান থেকে ওরা যাইতেছে না, এয়ারপোর্ট থেকে কেমনে উঠবো? কমলাপুরে যাত্রীদের এই চাপের বিশেষ কারণ তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হওয়া। তারপরও প্রতিকূলতা উপেক্ষা করে সুস্থ ও নিরাপদে যেন গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য আল্লাহ ও ভাগ্যের উপর ভরসা করে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নারীর টানে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হয়। শ্রমজীবী মানুষের ঢল নেমেছে মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বাস, মিনিবাস সহ বিভিন্ন যানবাহনে চড়ে ছুটছে মানুষ। অনেকেই কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক যোগে বাড়ি ফিরছেন। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। টঙ্গী, গাজীপুর
গাজীপুর থেকে বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন স্থানে গাড়ি চলছে ধীর গতিতে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও পরিবেশ সম্মতভাবে অপসারণে টানা 3 দিনের বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 25,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মীর সহযোগিতায় ঈদের দিন 8 থেকে 12 ঘন্টার মধ্যে পুরো ঢাকাকে বর্জ্যমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নগর কর্তৃপক্ষ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। আর কয়েকদিন পরই ঈদুল আজহা। আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতি বছরই এই উৎসব পালন করে মুসলমানেরা। তবে পশু কোরবানির পর তৈরি হওয়া হাজার হাজার টন বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি বছরের মতো এবারও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। 2 সিটি মিলিয়ে প্রায় 25,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে এই কর্মযজ্ঞে। কোরবানি 3 দিন হয়, এই 3 দিনেই আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রস্তুত আছি। ফার্স্টের দিন একটু প্রেশার বেশি থাকে, সেকেন্ডে একটু কম, থার্ড দিন একটু অনেকটা কমে যায়। আমরা সরকারি নির্দেশ অনুযায়ী 12 ঘন্টার মধ্যে কোরবানির দিন বর্জ্য পরিষ্কার করে একটা নির্দেশনা আছে। 2100 গাড়ির মতো আমরা প্রিপারেশন নিচ্ছি যেন আমাদের স্মুথলি কাজগুলি করা যায়। আর আমাদের যান যন্ত্রপাতি, আমাদের ম্যান পাওয়ার যেটা লাগবে সেটা গতবার ছিল 12,853। সো এবার আমরা 13,000-এর মতো লোক আমরা প্রস্তুত রেখেছি। সরকার আমাদেরকে যেই সময় নির্ধারণ করে দিয়েছেন 12 ঘন্টার পূর্বে, আমরা আশা করছি তার চেয়ে অনেক আগেই আমরা বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। নগর কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীকেও কোরবানির বর্জ্য অপসারণ ব্যবস্থাপনায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ফার্স্ট হাফের ভিতরে 12টার আগে যদি কোরবানিটা করা সম্ভব হয়, তাহলে যদি করা হয় তাহলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা একটু ভালোভাবে করতে পারবো। আমার অনুরোধ থাকবে সবাই যেন 12টার আগেই যেন কোরবানিটা সম্পন্ন করে, তাহলে আমাদের জন্য উপকার হবে। শুধু সিটি কর্পোরেশন পরিষ্কার করবে এটা তো নৈতিক দায়িত্ব থেকে আমাদের দায়িত্ব আমরা করব, কিন্তু আমার প্রিয় নগরবাসী যাতে এই বর্জ্যগুলো একটু সংরক্ষণ করে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এই আহ্বান জানানোর জন্য এই ক্যাম্পিং। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট 54টি ওয়ার্ডে 12,000 পরিচ্ছন্নতা কর্মী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে 13,453 জন কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বর্জ্য অপসারণে প্রায় 3,000 যান ও জীবাণুমুক্তকরণের লক্ষ্যে 55 টন ব্লিচিং পাউডার ছেটানো হবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহার দিনটি যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারপাড়ার ব্যস্ততা। দিনরাত সমানতালে চলছে হাতুড়ি পেটানোর কাজ। কয়লার দগদগে আগুনে পুড়ছে লোহা, আর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে চকচকে দা, বটি, ছুরি ও চাপাতি। হিলির কামার পল্লীগুলো এখন টুংটাং শব্দে মুখরিত। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অনেক ঐতিহ্যবাহী পেশা হারিয়ে গেলেও কোরবানির ঈদে কামার শিল্পের কদর এখনও অপরিসীম। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্যস্ততার এই ছবি দিনাজপুরের হিলির বিভিন্ন বাজার ও কামারপল্লীর। দিনরাত এক করে কাজ করছেন কারিগররা, দম ফেলার ফুরসত নেই। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জ্বলছে কামারশালার আগুন। কোরবানির পশু জবাই আর মাংস কাটার জন্য দা, বটি, ছুরি ও চাপাতির চাহিদা এখন তুঙ্গে। নতুন অস্ত্র তৈরির পাশাপাশি পুরনো সরঞ্জামগুলোতে শান দেওয়ার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। বছরের অন্য সময় কামারদের কাজ কম থাকলেও ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। এটি তাদের উপার্জনের মূল মৌসুম। লোহা ও কয়লার দাম কিছুটা বাড়লেও আগের দামেই দা, চাকু বিক্রি হচ্ছে। খাটুনির তুলনায় লাভ কিছুটা কম বলে অভিযোগ কামারদের। দাও 500, বডি 500 টাকা কেজি, মানে আমরা স্প্রিংয়ের মাল দিই। তাহলে 500 গত বছর বেশি, 500 আমরা দাম বাড়াইনি। বেচা বিক্রি হচ্ছে, মোটামুটি হচ্ছে। গত বছর যে জিনিসগুলা মানে কিনে নিয়ে গেছে, যার জন্য ওগুলো আবার কামারের কাছে ঠিক করে তারা নিচ্ছে, এবং নতুন জিনিস এখন খুব কম বিক্রি হচ্ছে এখন। এদিকে উৎসবের অপরিহার্য অংশ হওয়ায় দরদাম করে নিজেদের পছন্দের ধারালো সরঞ্জামটি কিনছেন ক্রেতারা। দা, চাকু, ছুরি, রামদা আছে, এগুলো ধার দেওয়ার জন্য কামারের কাছে আমরা নিয়ে আসছি, পুরাতনগুলাকে মেরামত করে ঠিক করার জন্য। গত বছরের তুলনায় এবছর মোটামুটি দাম একই আছে, তবে গত বছরের চাইতে এবারে কামারের দোকান দেখতেছি পুরাতন জিনিসের অনেকটা ভিড়। 1 মাস আগে মানে অর্ডার দিছি হাঁটি কাটার দায়ের জন্য, সেটা নেওয়ার জন্য আসি।
প্রত্যেক বছরই যেভাবে দাও বটি ধার করতে যে সেই তুলনায় এবছরের দামও ঠিকই একই আছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং শেষ মুহূর্তের বিক্রি ভালো হলে সারা বছরের আর্থিক মন্দা কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী হিলির কামারপল্লীর কারিগররা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিড বোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। যুক্তরাষ্ট্র এমন সময় এই হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শীঘ্রই কোনো চুক্তি হচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালায়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।